যখন কোনো মানুষ জন্মিয়া পায় মায়ে মানুষের বাড়িত খাম খরের বাপে মানুষের বাড়িত খাম খরের রোয়ার জায়গা নাই ব্যবস্থা নাই ওই নি না ওই না হয়ে যায়। আর এক মানুষের জন্মিয়া পার তার বাপর জায়গা অন্য সম্পদ গাড়িগুলা দলান দুমালা তোমার বাজার আট বিটা বাটা হাবুত্যা পড়ি রয়েছে আছে না নি হয়ে যায়। আমার দুস্থ হলার বুজুর্গ হল এটা হইল কি আল্লাহর মহামেলা খানো আল্লাহ পাকে ফাটাইবা খানো দিবাই কেন হইতে পারতা নাই ওটার লাগি বেটায় হয়েছিল কাউকে দিলায় দলান কোটা অট্টালিকার দন বিকারি করলাই কত প্রেমিক যতজন তুমি কাউকে হাসাও কাউকে কাঁদাও তুমি কাউকে হাসাও কাউকে কাঁদাও এই তো তোমার শান তোমার মহিমা খুদা বুঝা বড় টান। এটা হইল কি আল্লাহর মহামেলা খানো দিবা খানো আইমু গরিবর গরু আইমুনি না দনের গরু আইমু এখানে আমরা কেউ হইতাম পারবুনি আমরা কেউ হইতাম পারতাম নাই আমার দুস্থ হলার বুজুর্গ ফল আব হইতাম সাইয়ার। তো এক কথা হইল গিয়া কেউ গরিবর ঘরে জন্মগ্রহণ করে আর কেউ দনের ঘরে জন্মগ্রহণ করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরিয়া আইয়া জিগাইতরা ও আল্লাহর বান্দা এখান হতে আমারে হও তুমি গরিবর ঘরে জন্মগ্রহণ করছলাই না দনের ঘরে জন্মগ্রহণ করছো? ও বেটা জবাব দের আয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি ওল্লা গরিবর ঘরে জন্মগ্রহণ করছি। ইগুর গাউয়া ভাষায় তার সংজ্ঞা হইল গিয়া তলে নাই মাটি আর উপরে নাই চাল। বুঝা গেছে নি মাত মাত বুঝছেন তো? তলে নাই মাটি আর উপরে নাই চাল ওল্লা গরিবর গরু আমি জন্মগ্রহণ করছি। ই জবাব দেবার বাদে হযরত মূসা আলাইহিস সালামে হইলা ইয়া আব্দুল্লাহ আনতা হকুন ওয়া কালামুকা হকুন তুমিও সত্য তোমার কথা সত্য তুমি যেখান মাত মাতিছো কথা ঠিক আছে আল্লাহ পাকে আমারে জানাই দিছেন তুমি গরিবর গরু জন্মগ্রহণ করছো ওইলে আল্লাহ পাকে জানাই দিছেন তুমি যে এখন দন ছামা করতে পারবা না তার কারণ কিটা কইতরা তুমি গরিবর ঘরে জন্মগ্রহণ করিয়া তোমার কোনোদিন নমাজ ছুটিছে না তোমার কোনোদিন রোজা ছুটিছে না তোমার কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী ছুটিছে না যার কারণে তুমি গরিব অবস্থায় যে সময় খাইবার পাইছো না বাদ পাইছো না ব্যবস্থাপনা পাইছো না হর সময় কিতা করছো আল্লাহর ইবাদত বন্দেগীর থাকি তুমি দূরে পড়ছো না যার কারণে আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হইয়া আসমান তাকিয়া রিজেকের দরওয়াজা তোমার বাড়ি মুখা খুলিয়া দিছেন আল্লাহ পাকে জানাই দিছেন যদি তুমি কিতা করো আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে এখনো নিয়োজিত থাকো তাহলে রিজেক খোরায় তোমার বাড়তে থাকবো অনর্গল আইতে থাকবো। আর যদি আল্লাহর ইবাদত বন্দেগী হমি না করো এলা নমাজ বাদ দিলাও আল্লাহর খাম খোরা বাদ দিলাও তাহলে আল্লাহ পাকে দরওয়াজা বন্ধ